রান্নায় অনেক কিছুর পাতুরি বানিয়েছি, কিন্তু সয়াবিনের পাতুরিটাই প্রথমবার বানালাম। সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সয়াবিনের পাতুরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে দেব, আর 1 চিমটে মতো নুন দিয়ে দেব জলটার মধ্যে। দিয়ে সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটু সেদ্ধ করে গ্যাসটা আমি অফ করে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে জলটা ভালো করে চেপে নিংড়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানাবো। এর সাথে আমি আরও কিছু মশলা দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা টুকরো দেব। তারপর একটা ভালো করে পেস্ট আমি বানিয়ে নেব। ভালো করে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। যদি একটু মনে হয় প্রয়োজন মতো জল দিতে পারেন, 2 চামচ মতো জল দিলাম। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা তাওয়ার মধ্যে কলা পাতাটা একটু সেঁকে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। কলা পাতার টুকরোগুলো আমি তাওয়াতে সেঁকে নিলাম। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সয়াবিনের পেস্টটা নিয়ে নিলাম। এরপর আমি এতে কিছু মশলা দেব। প্রথমে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দেব, আর 1 চিমটে মতো চিনি। এরপর দেব 1 চামচ টক দই, আর পোস্ত নারকেল আমি বেটে রেখেছিলাম, সে পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু বেশি পরিমাণে কাঁচা সরষের তেল দেব, একটু বেশি করে লাগবে। আর একটু ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। এরপর আমি কলা পাতার মধ্যে সয়াবিনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে আর একটা কলা পাতা দিয়ে মুড়ে সেটা একটা সুতো দিয়ে বেঁধে দেব। তারপর তাওয়াতে সেঁকে নেব আমি। এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, প্রথমে আমি সেঁকে নেব, তারপরে একটু তেল দিয়ে 2 পাশটা ভেজে নেব। তৈরি হয়ে যাবে এরকমভাবে আমার সয়াবিনের পাতুরি। প্রথমবার আমি বানালাম, দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আমি এক পিঠটা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিলাম। এরপর আমি একটু তেল দেব, তেল দিয়ে 2 পিঠটা ভেজে নেব। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে পরের সপ্তাহে। সবাইকে অনেক ধন্যবাদ।